আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। এই মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। লাখো কণ্ঠে আরাফার ময়দান আজ ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন সারা বিশ্ব থেকে জড়ো হওয়া লাখো লাখো মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি সব নিয়মকানুন নির্বিঘ্নে পালনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদে নামিরা থেকে আজ হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি। ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস ট্রেনে যে যেভাবে পারছেন বাড়ির পথ ধরছেন। সকাল থেকে রাজধানীর মহাখালী, গাবতলী, সায়দাবাদ বাস টার্মিনাল সহ বেশিরভাগ বাস কাউন্টারে ভিড় করেন ঘরমুখী মানুষ। ঈদ যাত্রার চতুর্থ দিনেও কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখী মানুষের ভিড়। রেল কর্তৃপক্ষ বলছে কোনো ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেনি এবার। রোববার গার্মেন্টস ছুটি হলে ঘরমুখী মানুষের চাপ আরও বাড়বে বলে জানান কর্তৃপক্ষ। কুমিল্লায় কাভার্ড ভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ দুজন নিহত হয়েছেন। লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মহাসড়কের ওই এলাকায় পণ্যবাহী কাভার্ড ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজির উপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক এবং আরেক যাত্রী নিহত হয়। রাজধানীর হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা এসেছে কোরবানির পশু নিয়ে। ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় ঘুরে ঘুরে কোরবানির পশু কিনছেন ক্রেতারা। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শেষমেশ হাটে আসা সব পশু বিক্রির ব্যাপারে যথেষ্ট আশাবাদী বিক্রেতারা। এবছর বড় গরুর চেয়ে মাঝারি আর ছোট আকারের গরুর চাহিদা কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা। শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, বিএনপি জামায়াত আন্দোলনের নামও বৃক্ষ নিধন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। খাদ্যের জন্য কারো উপর নির্ভর করতে চায় না বাংলাদেশ। মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমি কেউ নষ্ট করতে পারবে না। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন করা যাবে না। বিশেষ করে তিনি ফসলি জমিতে কোনো শিল্প কলকারখানা করা যাবে না বলে জানিয়েছেন। বাংলাদেশকে যেন আরও কারো কাছে হাত পাততে না হয় সেই ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই জন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে। এবার জানাচ্ছি মাঠে ময়দানের খবর। টি-20 বিশ্বকাপে নেপালকে 1 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে সুপার 8-এ প্রোটিয়ারা। উগান্ডাকে 9 উইকেটে হারালো নিউজিল্যান্ড। এদিকে বৃষ্টিতে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত। সুপার 8-এ যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের। আর এদিকে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে জার্মানি। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 5 গোলে বড় ব্যবধানে হারিয়েছে জার্মানরা। এদিকে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। গুয়াতেমালাকে 4 গোলের বড় ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভি সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির পরবর্তী সংবাদগুলোতে। এছাড়া ভিজিট করতে পারেন www.sctv.tv। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।